নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব, পৃষ্ঠা 60 এবং 61। এই পৃষ্ঠাটি পড়াতে গিয়ে, আলোচনা করতে গিয়ে লক্ষ্য করলে দেখা যাবে যে এই 60 পৃষ্ঠার ছবি এবং 62 পৃষ্ঠার ছবি, উপরের যে ছবিটি, এই যে প্রাকৃতিক দৃশ্য সহ আনন্দ পাঠের জন্য দেওয়া হয়েছে, একই ছবি ব্যবহার করা হয়েছে। কেন? এই একই ছবির মাধ্যম দিয়ে তারা বেশ কিছু এইখানকার চিত্রের মধ্যে কিছু বানান শিখবে, ছবির পরিচিতি ঘটবে, তাদের বানান শিখবে এবং মূল উদ্দেশ্য লাল বর্ণ লেখা ফুটবলের এফটাকে শিখবে। FFANFISHFLOWER এমন বানানগুলোকে চয়েস করা হয়েছে যেগুলো সাধারণত চোখের সামনে দেখা যায় এবং অত্যন্ত পরিচিত জিনিস। তারপর গার্ল, GIRL গার্ল, GLASS গ্লাস, গ্রাস, GRASS গোট, GOAT। তারপর হার্ট, HUT হার্ট, HAT হ্যাট, HEN hen, HAIR। The teacher will use picture to introduce letters। এই লেটার্স গুলোকে শেখানোর প্রয়োজনে এই ছবিগুলোকে ব্যবহার করবে। FGH students will identify the letters from the words। এরপর আরেকটি কথা বলা প্রয়োজন, এই যে বয় বালক, এই ছবিটা আমরা আগের পৃষ্ঠায় যেহেতু বয় মানে বালক শিখেছি, পূর্ব পাঠের আলোচনার প্রয়োজনে আমরা এটাকে বালক তার সঙ্গে বয় কথাটাও বলবো। ঠিক যেমনি ভাবে এর পরের পৃষ্ঠাটা পড়ার সময় এখানে যদি একই ছবি আছে, গার্ল বানানটা সেখানে গিয়ে বলবো। এবং এখানে একটা আইসক্রিমের গাড়ি যাচ্ছে, যেটা কিনা এই পৃষ্ঠায় কোনো দরকার নেই, কিন্তু পরের পৃষ্ঠার প্রয়োজনে একই যেহেতু ছবি দুটো পৃষ্ঠায় ব্যবহার করা হয়েছে, আগের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে, সেই হিসাবে এটা এই মুহূর্তে কাজে লাগছে না, পরের পৃষ্ঠায় কাজে লাগবে। আচ্ছা, এরপর আমি বলতে চাই 61 পৃষ্ঠা সম্বন্ধে। অর্থাৎ এর যে 55 পৃষ্ঠা যে ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে বড় ক ধ ঝ এগুলো তিন কোণা, তিনটি কোণ যুক্ত। এই একটি কোণ, দুটি কোণ, তিনটি কোণ, সমস্ত বর্ণগুলো তিনটি কোণ যুক্ত। সেগুলোকে একসঙ্গে বোঝানোর চেষ্টা করা হয়েছে, শেখানোর চেষ্টা করা হয়েছে এবং ধরনটা যেহেতু একই, সহজে বাচ্চারা শিখতে পারবে, সেই প্রয়োজনে এই অক্ষরগুলোকে এই পৃষ্ঠায় একসঙ্গে দেওয়া হয়েছে। ক খ গ ঘ পরপর দেওয়া নেই। ঠিক সেই একই কারণে এখানে হচ্ছে 4টি কোণযুক্ত বর্ণ। এই যে একটি কোণ, দুটি কোণ, তিনটি কোণ, 4টি কোণ। অন্তস্থ জ, অন্তস্থ অ, মূর্ধন্য স, ফ, ঘটা একটু অন্যরকম, কিন্তু 4টি কোণ, থ এবং খ। আমি ছাত্রছাত্রীদের শেখানোর সময় এইভাবেই শেখানোর চেষ্টা করি। অন্তস্থ শিখে গেলে সে এই অক্ষরগুলো খুব, এই 4টি অক্ষর বিশেষ করে খুব সহজে শিখে যাবে। এবং ঘ শেখানোর প্রয়োজনে আমি একটা মাছ আঁকি, মাছ। হ্যাঁ, এই যে মাছ আঁকলাম, এইভাবে যদি আমরা ঘ শেখাই, হ্যাঁ, তাহলে তারা এইটা ঘ হয়ে গেল, আর এটা ওর সাথে জুড়ে দিলে মাছ হলো। আর ঘ আর অন্তস্থ জ খুব বাচ্চারা ভুল করে ফেলে, তাই এরকম মজা দিয়ে, আনন্দ দিয়ে পাঠ শেখালে তারা অনেক সহজে শিখতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে বরফ, এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে ক মূর্ধন্যস্য, ক অন্তস্থ, ব অন্তস্থ, অন্তস্থ যে ব, খ র, খ ব র, থ র থ র, ফ
ফর। হ্যাঁ, ডট লাইনের উপরে এবং পরে নিজেরা বর্ণ লিখবে, এইগুলো আগে লিখবে, ফাঁকা জায়গা নিজেরা লিখবে। অবশ্যই লাইন ভরে লেখার চেষ্টা করতে হবে, তবে কি তাদের হাতের লেখা সুন্দর হবে। তারপর নিচের শব্দগুলি দেখে নিচে লিখবে ও উচ্চারণ করবে। এইভাবে আমরা ধীরে ধীরে 61 পৃষ্ঠা পর্যন্ত এসে গেলাম। পরবর্তীকালের ভিডিওগুলিতে আমি পরের পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।